পীর পূজা আর গরু পূজা, এই দুই পূজা ছাড়তে হবে। আমাদের দেশে এই পূজা শুরু হয়েছে। পূজা করতে করতে মাজার পূজা, মাজারে গিয়ে টাকা দেওয়া, পয়সা দেওয়া, ওরস করা। এই ওরস হচ্ছে এক ধরনের মুসলমানদের দ্বীন এবং ঈমান নিয়ে ফাঁকিবাজি করা এবং পয়সা ইনকাম করা একটি বেদাতের পন্থা তারা খুলে নিয়েছে। এর আবার করেছে, কেউ করেছে নওরোজ শরীফ, অমুক পীর সাহেবের নওরোজ শরীফ, অমুকের গোসল শরীফ, অমুকের কুল্লু শরীফ। এটা কি বুঝলাম না, কুল্লু শরীফ। পীর সাহেবকে গোসল করানো হয়, সেই গোসল করা পানি ভাগাভাগি করে মুরিদেরা খায়। হায় হায়, গোসলের পানি কত জায়গা ধুইয়া পড়লো আর সেইগুলো খায় পবিত্র মনে করে, নাউজুবিল্লাহ পড়ে। মুসলমানদের কপালে এমন প্রভাব পড়ছে। প্রিয় ভাই, সব মুসলমানদেরকে সব ব্যাপারে সতর্ক হতে হবে, ঈমান বাজি রাখতে হবে। এই ধরনের বাংলাদেশে রাজধানী ঢাকা শহরে এক ভণ্ড ফকিরের আবির্ভাব হয়েছে। সে নিজেকে দাবি করেছে সুফি সম্রাট। এটা সুফি সম্রাট নয়, এটা শয়তান সম্রাট। হজের কথা সে লিখেছে, হজের ব্যাপারে বলেছে হজ করা হয় না কেন তার লোকেরা, এবং সে বলে কাবা নাকি তার এখানে আসে, আল্লাহ নাকি এসে তার সাথে মোনাজাত ধরে। নাউজুবিল্লাহ। সব থেকে মারাত্মক কথা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সে স্বপ্নে দেখেছে বিবস্ত্র অবস্থায় আবর্জনার উপরে শুয়ে আছে। নাউজুবিল্লাহ। বসো প্রিয় ভাই সব, এই লোকটি ভণ্ড, আল্লাহ লানত। বাড়ির নাম রাখছে বাবে রহমত। কত বড় শয়তান! যে বাড়িতে সে পেশাব করে, বউরু নিয়ে শোয়, বিবি বাল বাচ্চা পায়খানা করে, সেই বাড়ির নাম বাবে রহমত। এটার নাম বাবে গজব। যে খানকায় বসে, সেই খানকার নাম রাখছে বাবে জান্নাত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ফকিররা, যারা ফকির সুফি, তারা হয় বিনয়ী। সুফিদের ইতিহাস আমরা জানি, আসফিয়া কেরাম, আউলিয়া কেরাম, তাদের ইতিহাস জানি। কেউ নামের আগে সম্রাট শব্দ বসায় নেই। কত বড় শয়তান হইলে পরে নিজের নামে সম্রাট লাগাতে পারে। সুতরাং এই ভণ্ড দেওয়ান বাগিকে প্রতিরোধ করতে গিয়ে, থামেন, এই ভণ্ড দেওয়ান বাগিকে প্রতিরোধ করেছিল ঈমান আকীদা সংরক্ষণ কমিটি। তাদের উপরে পুলিশে অ্যাকশন কখনো সমর্থনযোগ্য নয়। এই ব্যক্তি বাংলাদেশের সকল আলেমদের দৃষ্টিতে, সমস্ত আলেমেরা একমত, দেওয়ানবাগী মুরতাদ কাফের হয়ে গিয়েছে। কোন মুসলমানের সাথে সম্পর্ক থাকা উচিত নয়। প্রিয় ভাই সব, আমার মূল বক্তব্য হচ্ছে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শিরক কখনোই অনুসরণ করা যাবে না। যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদেরকে সম্রাট বানায়া আল্লাহর বান্দাদেরকে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায় নিজের গোলাম বানাতে চায়, তাদের সাথে থেকে মুসলমানদের সম্পর্ক ছিন্ন করে নিতে হবে। প্রিয় ভাই সব, আল্লাহ পাক সব মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। আপনি কোন দুঃখে যাবেন এই সমস্ত পীর পূজা করতে যাবেন? কেন কেন আপনি দেওয়ানবাগী পূজা করতে যাবেন? কোন দুঃখে? আপনার প্রয়োজন যখনই হয় মসজিদে আসুন, বিশাল বাইতুল মুকাররম মসজিদ, ওযু করে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে যান। আল্লাহ পাক বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহ প্রশ্ন করছেন, বানাইলাম আমি, খাওয়াইলাম আমি, চোখ দিছি আমি, মুখ দিছি আমি, যৌবন দিছি আমি, বিয়ে করাই মেয়ে লোক দিছি আমি, বিবাহ করাইছি, বাচ্চা দিয়েছি, জমিন দিয়েছি, ব্যবসা দিয়েছি, সব দিলাম আমি, আমাকে বাদ দিয়ে কেন অন্যের কাছে যাও? হারাম। প্রিয় ভাই সব, সুতরাং একমাত্র মাথা নত হবে কার সামনে? আল্লাহ
শিরকের গুনাহ কখনো বরদাস্ত করেন না, কখনো। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সব মাফ করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না, করবেন না। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। এই শিরকের সাথে সহ অবস্থান মুসলমানেরা করতে পারে না। একদিকে নামাজ পড়বেন, রোজাও রাখবেন, আর পীরের সামনে গিয়ে মাথা নত করবেন, পায়ে চুমা খাইবেন, হারাম। একমুখী হতে হবে। কয়মুখী হবেন? একমুখী হতে হবে। কোন দিক? আল্লাহর দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমার মুখমণ্ডল সেদিকে ফিরালাম, তার দিকে ফিরালাম যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি, যিনি গুলি সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কে বলেছেন এ কথা? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছেন ওই কথাটা আল্লাহ পাক কোরআন শরীফে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য যারা নাকি শিরক করবে তাদের জন্য জান্নাত চিরকাল হারাম হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে চিরকালের জন্য হারাম করে দিবেন। তার জায়গা হবে জাহান্নাম। কোথায় হবে জায়গা? জাহান্নাম। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যাচ্ছিলেন, পেছনে বসা ছিলেন, সামনে বসা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু দূর যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ইয়া মুআয। তিনি বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আবার বললেন, ইয়া মুআয। তিনি বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক। আবার বললেন, ইয়া মুআয। তিনি বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক। হযরতে মুআয হতচকিত হয়ে উঠলেন, রাসূলুল্লাহ আমাকে তিনবার ডেকেছেন। জিজ্ঞেস করলেন, মুআয তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি আর বান্দার উপরে আল্লাহর হক কি? তিনি বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয আল্লাহর উপরে বান্দার হক হলো এই, বান্দা যত ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের, সেই ইবাদতের মধ্যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এটা হলো আল্লাহর উপরে বান্দার হক। আর বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যেই বান্দা তার ইবাদতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে যদি শরীক না করে, তাহলে ওই বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। জোরে সোরে পড়েন, লা ইলাহা সামনে আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? আর যারা জবাব দিলেন না, আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? কারা কারা চান হাত উঁচু করে দেখান, হাত নামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে বা যারা আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, তার রবের সাথে মোলাকাত করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, দুইটা কাজ করতে হবে। এই শর্ত কে আরোপ করেছে? আল্লাহ। দুইটা শর্ত। ফালইয়ামাল আমালান সালিহা, এক নম্বর আমল হচ্ছে, এক নম্বরের কাজ হলো নেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নেক কাজ, আমলে সালেহ করতে হবে। আর আমলে সালেহ বলা হয় ওই সব কাজকে যেই কাজটা করা হবে আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? মাহফিল করব কারে খুশি করার জন্য? মসজিদ বানাবো কারে খুশি করার জন্য? কোরবানি করব কারে খুশি করার জন্য? দাড়ি রাখবো কারে খুশি করার জন্য? তাহলে প্রথম কাজটা নেক হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো কাজটা হতে হবে আল্লাহকে বলেন খুশি রাজি করার জন্য। এবং এই কাজটি ভালো হওয়ার জন্য কাজটি অনুষ্ঠিত হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওইভাবে করতে হবে। তাহলে কাজটা কি হলো? আমলে সালেহ হলো। বলেন কি হলো? আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চান, রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন দুটি কাজ করতে হবে। এক নম্বরে ভালো কাজ, নেক কাজ করা লাগবে। আর দুই নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করা যাবে না, শরীক করা যাবে না। আমরা কি আজকে ওয়াদা করতে পারবো যে আমরা আর শিরক করব না? শিরক বহু রকম। বাসে উঠছিলেন, বাসটা যাইতে যাইতে কোথাও অ্যাক্সিডেন্ট করতে করতে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, এমন সময় কোন ক্রমে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল। তখন তো মুখ থেকে আল্লাহ শব্দ বেরিয়ে গেল, কিন্তু বাসের থেকে নেমে বন্ধুদের সাথে যখন দেখা হলো তখন মুখ থেকে বেরিয়ে গেল অ্যাক্সিডেন্ট তো করছিলাম, তোমাদের সঙ্গে আর দেখা হওয়ার কোনো কথা ছিল না, কিন্তু ড্রাইভারটা এত ভালো করে কাটলো আমি বেঁচে গেলাম, গাড়িতে আর মানুষগুলি সব বেঁচে গেল। তখন প্রশংসা হইল ড্রাইভারের। করেন এরকম মানুষে? প্লেনে বাম্পিং হচ্ছিল, এমন বাম্পিং বাঁচার আর কোনো পথ ছিল না। ক্যাপ্টেন এত ভালো সুন্দর ভাবে এই বাম্পিং এড়াইয়া কায়দা করে নামায় দিল, বেঁচে গেলাম। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মানুষ যখন বিপদ থেকে বেঁচে যায় তখন আল্লাহর প্রশংসা করে না। যখন বিপদে পড়ে তখন লম্বা লম্বা দোয়া করা আরম্ভ করে, আল্লাহর কাছে কাঁদাকাটি করে। যখন তুফানে পড়ে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, রক্ষা করো। আর যখন কেনারে আসে কয় মাঝি খুব ভালো ছিল, ভালো করে চালাইছিল। প্রিয় ভাই সব, এটার নামই হলো শিরক। এটার নাম কি? শিরক। কোনো অবস্থাতে শিরক করা যাবে না। কোনো মাজারে চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, একটা পয়সাও দেওয়া যাবে না। রাজি আছেন? কারা কারা রাজি? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। পয়সা দিবেন, দান সদকা করবেন কোথায়? এতিমকে দিবেন। এতিম, গরিব, বিধবা, ফকির, অন্ধ, লুলা, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, গাছ লাগাবেন, তারপরে টিউবওয়েল করবেন, পুকুর খনন করবেন, এই সমস্ত কাজ করবেন, সদকায়ে জারিয়ার সওয়াব হবে, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হতে হবে। একদিকে কালেমা পড়বে, মুসলমানের দাবি করবে, আর একদিকে মাজারে যাই বলবে ইয়া খাজা বাবা মেরা মতলব কো পুরা কর দে। এই কাম হবে না। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর। দেখছেন কিভাবে মুখস্থ সকলে? বিশ্বাস করা যায় নাই। আবার বলে কি আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। নাউজুবিল্লাহ। তাহলে তো আল্লাহর অবস্থা খুবই বেকায়দা। এখন কোনো কিছু দরকার হইলে খাজার কাছে দরখাস্ত করা ছাড়া পথ নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন সৃষ্টি, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো হাজার হাজার আল্লাহ পাক তার গোলামদেরকে তৈরি করেছেন, লাখও করেছেন। সুতরাং সর্বশ্রেষ্ঠ ক্ষমতার একমাত্র মালিক উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে মুসলমান হবেন তো খাঁটি হইতে হবে। ভেজাল সিমেন্ট দিয়া দালান বানাবেন, ভূমিকম্প হওয়ার আগেই চিতই পড়বে। কথা বুঝে আসছে?
ইমান সলিড করুন, পাকা করুন। কলিজার ভেতর থেকে পীরের প্রতি ভয়, মাজারের প্রতি ভয়, সমস্ত ভয়কে উৎখাত করে দিন। ভয় হবে কার? চিল্লায় বলো। একমাত্র ভয় হবে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার মনের মধ্যে আকীদা বিশ্বাস হবে কোন মরা পীর, কোন জিন্দা পীর ফু দিয়ে আমার ভাগ্য ভালো বানাতে পারবে না, পারবে না। কোন মরা পীর, কোন জিন্দা পীর ফু দিয়ে আমার ভাগ্যকে নষ্ট করতে পারবে না, পারবে না, পারবে না। এর নাম হলো ঈমান। জোরে বলেন, এর নাম কি? এই ঈমান যদি সলিড বানান, জাহান্নাম আল্লাহ হারাম করে দেবেন। আর কিচ্ছু না পারেন জীবনে, অন্তত ঈমানটারে হেফাজত করেন, আকীদা মজবুত করেন, কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র করতে পারলাম কি পারলাম না, কিয়ামতে আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না। ইসলামের রাষ্ট্র বানাও নাই কেন, এই কথা জিজ্ঞেস করে ফেরেশতা দিয়ে আল্লাহ পিটাবেন না, এটা করবেন না। তোমার ইলম অনুযায়ী দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছো কিনা, এইটা প্রশ্ন হবে। দুনিয়ার কত নবী তো ইসলামকে রাষ্ট্র হিসাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই, বহুত নবী, ঠিক কিনা? তাই বলে নবীরা কি ব্যর্থ? বলে নাউজুবিল্লাহ। কোন নবী ব্যর্থ নন। আল্লাহ কারে দিয়ে কি করবেন আল্লাহ ভালো জানেন। এই জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ, সেই ফরজের কাজ করতে থাকুন। কিন্তু আমার এটা করেই যাওয়া লাগবে, এটার কোনো গ্যারান্টি নাই। এবং কিয়ামতে এ ব্যাপারে প্রশ্ন হবে না যে তুমি প্রতিষ্ঠা করে আসো নাই কেন, বরং প্রশ্ন হবে শিরক আর বিদআত করেছিলে কেন। জীবনের যে কোনো মূল্যে শিরক আর বিদআতের সাথে কোনো আপোষ আমরা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল না, সাহাবায়ে কেরামের যুগে যা ছিল না, কুরুনে সালাসায় যা ছিল না, আমরা তা করব না, করব না। এটার নাম ঈমান। বলেন এটার নাম কি? নতুন নতুন যা আবিষ্কার হয়েছে এগুলি আমরা মানি না। কোরআন হাদিসে যা আছে এইটাই মানবো। আলহামদুলিল্লাহ কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। একটার নাম কোরআন, আর একটার নাম হাদিস। একটার নাম কি? আর একটার নাম হাদিস। এই দুইটা জিনিসকে মাড়ির দাঁত দিয়ে চাবাই ধরো। কে বলেছেন? না না, আল্লাহ। আমি তো কথা আপনারা লক্ষ্য না করলে তো বুঝবেন না। আমি বললাম রাসূল বলছেন, আপনারা কোন যে আল্লাহ বলছেন। তা আপনারা আমার মধ্যে যদি এখানেই মতভেদ হয়, তাহলে বাইরে যেয়ে করবেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটার নাম কোরআন আর একটার নাম হাদিস। এই দুটি কামড়ায় ধরো। কে বলেছেন? হ্যাঁ, এইবার মার্ক পাবেন, নাম্বার দেব এবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা, সামনের দাঁত দিয়ে কামড়াইতে কইলেন না কেন? এই প্রশ্ন তো করতে পারলেন না। মাড়ির দাঁত দিয়ে কামড়াইতে কইলেন কেন? এই জন্য শক্ত কোন জায়গার দাঁত? মাড়ি। মাড়ির দাঁত হলো শক্ত। সামনের দাঁত দিয়ে কামড়াই ধরেন, একজনে টান দেবে, আপনার সামনের 5-6 খান দাঁত জায়গায় শহীদ হয়ে যাবে। আর মাড়ির দাঁত দিয়ে কামড়াই ধরবেন, সহজে দাঁত ভাঙবে না, ঠিক কিনা? আল্লাহ পাকের রাসূল এই জন্য বলেছেন মাড়ির দাঁত দিয়ে কামড়াই ধরো। তার মানে কি কোন সুর কামড়াবেন বাড়ি দিয়ে? না, আঁকড়ে ধরবেন ঈমান দিয়ে। কোরআন আর হাদিসে যা বলা আছে এর বাইরে যাব না। পারবেন এই ঈমান মজবুত করতে? জোরে বলেন পারবেন? আল্লাহ যেন বানায়, জোরে বলেন আমিন। ঈমানদার অনেক দরকার নেই। আল্লাহ তো এমনি বলেছেন আকসারুহুম লা ইউমিনুন, অধিকাংশরাই ঈমান আনবে না। বদরের বিজয়ের জন্য 313 জন যথেষ্ট ছিল। বর্তমান পৃথিবীতেও ওই রকম 313 জন হলে বুশ আর শারনের গোষ্ঠী মুসলমানদের জুতা চাটবে ইনশাআল্লাহ, মুসলমানদের পায়ের উপরে চুমা খাবে ইনশাআল্লাহ। কিন্তু সেই মুসলমান নাই, সেই মুসলমান নাই। মসজিদ তো ভরা আছে মুসল্লি দিয়ে, কিন্তু মসজিদ কাঁদতেছে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, মসজিদ मस्जिद में मरसिया खा है कि नमाजी न रहे, मस्जिद में मरसिया खा है कि नमाजी न रही, यानी वो साहिबे औसाफ एजाजी न रही। মসজিদ আর চিল্লাচ্ছে, আমার সেই মুসল্লিরা কই? যে মুসল্লিরা নামাজ পড়তো, সাহাবীরা নামাজ পড়তেন মসজিদ নববীতে, পাখি এসে মাথার উপর বসতো। পাখি বুঝতে পারতো না এটা মানুষ না কাঠের গুড়ি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? সেই মুসল্লি কই? নামাজি আছে। মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে, বিশাল বিশাল মসজিদ। আমরা টিনের ঘর, সোনের ঘরে নামাজ পড়তে চাই না, সব
মসজিদ বানাতে চায়, বিল্ডিং। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রাসূলুল্লাহ বলেছেন মসজিদগুলি শেষ জামানায় সব দালান কোঠা হয়ে যাবে, কিন্তু হেদায়েত থেকে তা খালি হয়ে যাবে। কবি বলছেন मस्जिद तो बना ली है सब भर में ईमान की हरारत वालों ने, मन पुराना पापी रहा बरसों में नमाजी बनना सका। রাতারাতি ইমানের গরমে ঠেলায় মসজিদ তো বিল্ডিং বানায় ফেলাইছি, কিন্তু মন সেই পুরানা পাপী রয়ে গেছে, মনের কোনো পরিবর্তন হলো না। একদিকে মসজিদে নামাজ পড়ে, আর একদিকে মূর্তি বানায়, একদিকে আগুন পূজা করে, মূর্তি পূজা করে, নামাজ রোজা হজ করতেও যায়, আবার হিন্দুস্তানের হিন্দুদের সংস্কৃতি দিয়ে মঙ্গল প্রদীপও জ্বালায়। এই মুসলমান এই হজ মানুষের দেখাবার হজ, এই হজ কোনো কাজের হজ নয়। মঙ্গল প্রদীপ, রাখি বন্ধন, কপালে উল্কি আঁকা, এইসব ক্ষমতায় থাকাকালীন সময় বাঙালি সংস্কৃতির নামে হিন্দুয়ানি সংস্কৃতি দিয়ে গোটা বাংলাদেশকে জাহান্নামের প্রান্তে দাঁড় করানো হয়েছিল। প্রিয় ভাই সব, এই জন্য মুসলমান হতে হবে তো উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ হইতে হবে। বেজাল মুসলমানের আল্লাহর কোনো দরকার নেই। 313 জনে সারা পৃথিবী কাঁপায় দিল, আর 130 কোটি মুসলমান এখন পৃথিবীতে 4 পয়সা দাম নেই। ঠিক কিনা কর? আর যদি পৃথিবীতে মাথা উঁচু করে সম্মানের সাথে যদি বাঁচতে চান, শিরক থেকে বাঁচতে হবে, ইসলামের 16 আনা পরিপূর্ণরূপে ঢুকতে হবে। যে কাজ করতে চান আপনার পীর বললেই হবে না, আপনাকে দেখতে হবে কোরআনে আছে কিনা, এই সিদ্ধান্ত নিবেন। আজ আপনার পীর যদি বলে লা ইলাহা কতক্ষণ, ইল্লাল্লাহ কতক্ষণ, আল্লাহ কতক্ষণ, কলেমাকে খণ্ডিত করে জিকির করার অধিকার কে দিল? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? নাউজুবিল্লাহ বলে। আপনাকে দেখতে হবে রাসূলুল্লাহ এই রকমের জিকির সারা জীবনে একবার করেছেন কিনা দেখতে হবে। কোরআন হাদিসের বাইরে যে যা বলুক, যত বড় পীর হোক, মানি না। কোরআন হাদিস এখন আর শুধু আরবি ভাষায় নাই, আমার মাতৃভাষায়, প্রিয় বাংলা ভাষায় কোরআন এবং হাদিসের অসংখ্য গ্রন্থ সম্ভার ভরে গিয়েছে বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। কাজী যত বড় পীর হোক, মাওলানা হোক, তার কথা ঠিক কিনা তা বোঝার জন্য কোরআন হাদিস দেখা তারপরে বিশ্বাস করবেন। মনে থাকবে এই কথা? মনে থাকবে? আল্লাহ যেন মনে রাখার তৌফিক দেন, জোরে কোন আমিন। তাহলে 1 নম্বরে বললাম, আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে হলে প্রথম কাজ হলো শিরক বর্জিত জীবন, সলিড তাওহীদ। বলেন নাম কি? নির্ভেজাল তাওহীদ।